হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, আমাদের ফেসবুক পেজে প্রত্যেক দিন রাত 9টায় জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউবের নতুন দর্শক আছো, তাদের বলে প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউবে জিকে ক্লাস আসে, তাই ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো ফার্স্ট কোশ্চেন, ঋগ্বেদ যুগে আর্যরা ভারতের কোথায় বসবাস করত? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, সপ্তসিন্ধু এলাকায় হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, একটি 100 ওয়াট ইলেকট্রিক ল্যাম্প দৈনন্দিন 10 ঘন্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? এখানে স্পেলিং মিস্টেক আছে, হবে। এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে 1 ইউনিট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পাকা আমের কোন অংশটি আমরা খাই? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মেসোকার্প হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, ভার্গিস কোরিয়ান হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচে কাকে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে বীরাঙ্গনা বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মানে অরুণা আসফ আলী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রামপ্রসাদ বিসমিল্লা নিচের কোনটির সাথে যুক্ত ছিল? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, কাকুরি বোমা মামলা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মার্কিউরাস নাইট্রাইট কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? মার্কিউরাস নাইট্রাইট কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে প্রফুল্লচন্দ্র ঘোষ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মঙ্গল কাব্য গ্রন্থটি কার রচনা? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, বিজয়গুপ্ত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যান্টোবায়োগ্রাফি রচিয়েতাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে জওহরলাল নেহরু হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রথম লোকপাল বিল সংসদে কবে উত্থাপন করা হয়? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মানে 1968 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে ক্যারোলাস লিনিয়াস হবে সঠিক উত্তর। এখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে দেয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মেন্ডেল করে চলে আসবে, কিন্তু এই কোশ্চেনটা ভালো করে ডিপলি নলেজ থাকলে তারাই সঠিক উত্তর করতে পারবে, যার জন্য এই কোশ্চেনটা তোমাদের সামনে দিয়েছি। ঠিক আছে, অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান কিন্তু গৃহীত হয়, এবং 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু এটা কার্যকর হয়। এটা মনে রাখবে, 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 কিন্তু কার্যকর হয়। এই দুটো কিন্তু ডেট খুবই ইম্পর্টেন্ট, কনফিউশন হয়ে যায় অনেক স্টুডেন্ট। নেক্সট কোশ্চেন, মানবদেহের মস্তিষ্কের ওজন কত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে 1.36 কেজি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি তোমাদের, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ফেসবুক পেজে জয়েন্ট হতে চাও, তাদের বলে রাখি ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, দুটোতেই কিন্তু জয়েন্ট হয়ে থেকো, তোমাদেরই উপকার হবে। নেক্সট কোশ্চেন, ভাইরাস কথাটির অভিধানিক অর্থ কি? নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, বিষ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ বিধান পরিষদ বিলোপ ঘটে কত সালে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে 16 নম্বরের ক্ষেত্রে অপশানে 1969 সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মিশরকে নীলনদের দান কে বলেছেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হেরোডোটাস হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বেন্টন কাপ কোন খেলার সাথে যুক্ত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি, মানে হকি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম বিপ্লবী সংগঠন কোনটি? এক্ষেত্রে 4টি অপশান আছে, 4টি অপশনের মধ্যে অপশান ডি হবে সঠিক উত্তর, মানে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি প্রতিষ্ঠাকাল হচ্ছে 1902। আর নিচে আজকে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, কমেন্ট বক্সে জানাবে যে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠাতার নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ডাক ব্যবস্থা, এখানে স্পেলিং মিস্টেক আছে, ভারতের প্রথম ডাক ব্যবস্থা চালু হয়
কার সময় এবং কত সালে? এক্ষেত্রে 20 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, লর্ড ডালহৌসির সময় 1854 সালে প্রথম ভারতের ডাক ব্যবস্থা কিন্তু চালু হয়। মনে রাখবে এবং লিখেও রাখবে। নেক্সট কোশ্চেন, তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে রাজমুন্দ্রি হবে তোমাদের সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে পুষাতে কিন্তু গম গবেষণাগার আছে, কটকে ধান গবেষণাগার, আর ব্যারাকপুরে কিন্তু পাট গবেষণাগার আছে। এটাও কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আছে, তাই অবশ্যই নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, উড়িষ্যার কাশ্মীর কাকে বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দারিংবাড়ি হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? এক্ষেত্রে 4টি অপশন হবে সঠিক উত্তর। অপশানে অন্ধ্রপ্রদেশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। 1953 সালে ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য। নেক্সট কোশ্চেন, কেঁচোর প্রধান নাইট্রোজেন যুক্ত রেচন কোনটি? নিচে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, ইউরিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? এটা ভিভিআই কিন্তু কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে তামা ও দস্তা মিলে কিন্তু পিতল তৈরি হয়। কত কত পার্সেন্ট থাকে, তামা কত পার্সেন্ট এবং দস্তা কত পার্সেন্ট থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। আজকে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে। আর বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আছে, তাই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলকে প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।